এর ৭ বছর পর আচমকা একদিন আমার ডিভোর্স লেটার আসে। লেটারটি প্রবাস থেকে আমার স্বামী আমাকে পাঠায়, যার সাথে কিনা আজ থেকে প্রায় ৭ বছর আগে আমার ৩ মাসের সংসার ছিল। এরপর সে প্রবাসে গেল, আর ফিরে এলো না। চাতক পাখির মতো ছটফট করতে করতে তবুও আমি তার অপেক্ষায় গুনে গুনে দীর্ঘ ৬০টি বছর অতিক্রম করলাম। সে তো এলোই না, এসেছে তার মুক্তি দেওয়ার জন্য একখানি সাদা কাগজ। ডিভোর্স লেটার পেয়ে সেদিন আমি দিক বেদিক শূন্য হয়ে পাগলের মতো হয়ে যাই। তার নাম্বার আমার কাছে পূর্বে থেকে ছিল বিদায় আমি তাকে বারবার কল করি, কিন্তু সে একটা সেকেন্ডের জন্য ফোন রিসিভ করেনি। যদিও এর আগেও আমি তাকে মাঝে মাঝে বেহায়ার মতো ফোন দিতাম, তবে সে কখনো রিসিভ করতো না। এই ৭ বছরে আমাদের কখনো কথা হয়নি। শাশুড়ি মাকে আমায় ডিভোর্স দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি কিছুই বললেন না। শুধু বললেন আমি যেন তাদের বাড়িতে আর এক মুহূর্ত না থাকি, আমি যেন চলে যাই, আমার সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। সেদিন শাশুড়ি মায়ের পায়ে পড়ে অনেক আকুতি মিনতি এবং কান্নাকাটি করলাম আমাকে একটু ঠাঁই দেওয়ার জন্য, কিন্তু সেদিন আমার শাশুড়ি মাও নিজের চূড়ান্ত রূপ দেখিয়ে দিল আমার উপর মুখ ফিরিয়ে নিলেন তিনি। অথচ এই ৬০টি বছর আমি কি না করেছি তাদের সংসারের জন্য। কত অন্যায় অত্যাচার তারা আমাকে করেছিল আমার স্বামী সুযোগ নিয়ে। এরপর জানতে পারি আমার স্বামী নামক মানুষটা তার প্রাক্তন প্রেমিকার জন্যই আমাকে ডিভোর্স দেয়, এবং বেশ কিছুদিন পূর্বে মোবাইলে তাদের বিয়ে হয়ে যায়। আরও জানতে পারলাম সে তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ের কিছুদিনের মধ্যেই তার কাছে নিয়ে যায়, যেটা আমি ব্যতীত তাদের পরিবারের সবাই জানত। অথচ এই দিকে ৬০টা বছর অমানবিক অত্যাচার, অবহেলা আর অনাদরে তার আশায় প্রতীক্ষায় মাটি কামড়ে পড়েছিলাম। আমার বাবা মা নেই, তাই যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। একমাত্র ভাই মধ্যবিত্ত পরিবারের তারা, তাই নিজের ভাগ্যকে মেনে নিয়ে এক প্রকার বাধ্য হয়ে ভাই ভাবির কাছে আশ্রয় নিই। বাবা মা না থাকায় এবং ডিভোর্সি হওয়ায় একসময় ভাই ভাবির দু চোখের বিষ কাটা হয়ে গেলাম আমি। তাছাড়া এই অল্প বয়সে বিয়ের কারণে আমার আর পড়াশোনা করা হয়ে উঠল না। অন্যদিকে পড়াশোনা কম এবং ডিভোর্সি এইগুলো শুনলে আমায় বিয়ের জন্য তেমন কেউ আসতো না, আবার আসলেও ভাই ভাবি বিয়ে দিতে চাইতো না। এইভাবে পার হয়ে গেল আরও ৩টি বছর। আমাদের বাসার পাশে এক প্রতিবেশী ভাবি ছিলেন। নিজের টুকটাক হাত খরচের জন্য 2টা টিউশনে নিলাম। মাঝে মধ্যে বাসায় ফেরার পথে সেই ভাবির সাথে আমার দেখা হয়ে যেত। আমি বরাবরই মিশুক স্বভাবের ছিলাম। একসময় সেই ভাবির সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায়। একসময় ভাবি সম্বোধন থেকে আপুতে চলে আসি। সেই আপু আমার জীবনে A to Z সবটাই জানত। ডিভোর্সি কথাটা শুনে আমার জন্য অনেক আফসোস করত এবং সাহস দিয়ে অনেক সাপোর্টও করত। বলা যায় নিজের বোনের মতোই দেখত। সেই আপুটার ভাই কিভাবে যেন আমাকে দেখে ফেলে, হয়তো বোনের বাসায় বেড়াতে এসেছিল সেইভাবে, আর সেখান থেকে আমাকে একটু আধটু বিরক্ত করতে শুরু করলো। অবশেষে একদিন হুট করে প্রেম নিবেদনও করে ফেললো, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাছাড়া আমি যেহেতু বিয়ে করে একবার প্রতারণার শিকার হয়েছিলাম, সেহেতু আমি ছেলেটির সাথে রিলেশনে জড়াবার বিন্দুমাত্র প্রয়োজনবোধ মনে করলাম না, বরং খুব সূক্ষ্মভাবে এড়িয়ে চললাম। নিত্যদিন ছেলেটার বিরক্ত করা যেন মাত্রাধিক বেড়ে গেল। অবশেষে একদিন বাধ্য হয়ে আমি ছেলেটির বোনকে সব খুলে বললাম। ছেলেটাকেও খোলাখুলি জানিয়ে দিলাম আমি ডিভোর্সি। শুধু তাই নয়, আমার বিষয়ে কোনো কিছু না লুকিয়ে এক এক করে সব সত্য জানিয়ে দিলাম, যাতে ছেলেটি আমার সব সত্য জেনে পিছিয়ে যায় এবং আমাকে বিরক্ত না করে। কিন্তু নাছোড়বান্দা ছেলেটি আমাকে অবাক করে দিয়ে ডিভোর্সি এটা জানার পরেও সে আমার সাথে রিলেশনের অফার করে। আমি সেদিন প্রচণ্ড রকমের অবাক হয়েছিলাম। ভাবলাম এমন ফেরেস্তার মতো মানুষ আদৌ কি আছে দুনিয়ায়। ছেলেটা দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিল। ততদিনে ছেলেটা এবং তার বোনের অমায়িক বন্ধুসুলভ আচরণে এবং সাপোর্ট পাওয়ায় আমি আরও দুর্বল হয়ে পড়ি ছেলেটার উপর। এরপর টুকটাক কথা হতে থাকে ছেলেটির সাথে। এক পর্যায়ে সে আমাকে বিয়ের আশা ভরসা দেয়, আমাকে নতুন করে স্বপ্ন দেখায়, আর এই সব কিছু আপুটাকে আমি জানাতাম। আপুটা তখন হাসতো। দিনের পর দিন পার হতে থাকে, কিন্তু সে আমাকে আর বিয়ের কথা বলে না, তবে এই সেই বলে স্বপ্ন দেখায়। এরপর সময়ের সাথে সাথে সেও একসময় চেঞ্জ হয়ে যায়। আমিও বিয়ের জন্য প্রেশার দিতে থাকি, কারণ বাসায় এতদিন একটা
কুরুক্ষেত্র সৃষ্টি হয়ে যায় আমার উপর। সেটা আমি আর সহ্য করতে পারছিলাম না। নিজের মধ্যে আত্মসম্মান নামক জিনিসটা থাকায় কোথায় যেন চলে যেতেও পারছিলাম না। ভয় হতো যদি নিজের সাথে কোনো অঘটন ঘটে যায়। তাছাড়া আজকাল যে যুগ, অবশেষে একদিন আমি বাধ্য হয়ে ছেলেটাকে আমার পরিবারের বিস্তারিত জানাই। সব শুনে ছেলেটা বিয়ে করতে রাজি হলেও ছেলেটার বোন আচমকা বেঁকে বসল। ছেলেটা আবার তার বড় বোনের একেবারে অন্ধভক্ত। বোনকে বিয়ের কথা জানালে বোন এক কথায় নাকচ করে দেয়, বলে ডিভোর্সি মেয়ে, তাদের পরিবার মানবে না, এই সেই অনেক কিছু। অন্যদিকে ছেলে আর ছেলের বোন আমার ডিভোর্সের খবর জানলেও ছেলের পরিবারের কেউ আমার ডিভোর্সের বিষয়টা জানে না। একদিন ছেলেটা আমাকে বলল তার বোন রাজি না এই বিয়েতে, আর তার বোন রাজি না থাকলে তাদের পরিবারও কখনো এই বিয়েতে রাজি হবে না, কারণ তারা আবার তাদের বড় মেয়ের অন্ধভক্ত। মেয়ে যা বলবে তাই হবে। আবার মেয়েটা বললেই পরিবারের ডিভোর্স শুনলে মেনে নিবে, কিন্তু ওই ছেলের বোনই চায় না এই বিয়েটা হোক। ছেলে বলল তার বোন রাজি না হলে সে এই বিয়ে কিছুতেই করতে পারবে না। পরে আমি ছেলের বোনকে বললাম, আপনি তো প্রথম থেকে আমার সব কিছু জানতেন, আমি কিছুই লুকাইনি আপনার কাছে। আপনি এটা জানতেন আপনার ভাইয়ের সাথে প্রথমে আমি জড়াতে ইচ্ছুক ছিলাম না। আপনি নিজেই তো তখন আমাকে উস্কে দিয়েছেন রিলেশনের প্রতি। আর আপনি যদি নাই মানেন তাহলে তখন আপনার ভাইয়ের কথা আপনাকে বলার পর আপনি কেন তাকে নিষেধ করেননি? একজন ডিভোর্সি মেয়ের অনুভূতি নিয়ে ছিনিমিনি না খেললেই পারতেন। ডিভোর্সিরা কি মানুষ না? নাকি তাদের মন নেই? নাকি ডিভোর্সি বলে তাদের কষ্ট হয় না? আর আপনি তো তখন সব জেনে শুনে আমাকে সাপোর্ট করেছেন আপনার ভাইয়ের জন্য। আপনার ভাইকে উস্কে লেলিয়ে দিয়েছেন আমার পেছনে। আপনার তখনকার লোক দেখানো মন গড়া সাপোর্টগুলো পেয়েই তো আমি আপনার ভাইয়ের উপর দুর্বল হয়ে পড়েছিলাম দিনকে দিন। আপনি যদি তখন আমার সব কথা শুনে আপনার ভাইকে একটু বুঝাতেন ডিভোর্সিদের সম্পর্কে, তাহলে আজ এমন কিছু হতো না, আমাকেও প্রতারিত হতে হতো না। এইসব বলার পরে সেই আপুটা জেদের বশবর্তী হয়ে আমার ভাই ভাবির কাছে আমার নামে উল্টাপাল্টা নানান কথা বলে, খুব ঝামেলা সৃষ্টি করলো। আর সেই দিন রাতে আমাকে নিয়ে আবারও ভাই ভাবির বাসার মধ্যে কিয়ামত শুরু করে দিল। এমনিতে আমি তাদের গলার কাটা। এক পর্যায়ে আমার ভাবি সুযোগ পেয়ে আমাকে নানা রকমের চরিত্রহীনের ট্যাগ এবং নানান মিথ্যা অপবাদ দিয়ে রাতের বেলা বৃষ্টির দিনে বাসা থেকে বের করে দেয়। আমি অনেকক্ষণ বাসার বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেদিন আমার ভাই আর আমাকে ফিরিয়ে নেয়নি। অন্তত আমার অন্যায়ের জন্য আমাকে দুটো থাপ্পড় দিয়েও যদি একবার ফিরিয়ে নিত, সেইটুকুও করেনি। আমাকে একটু সাপোর্টও করেনি, আমার একটা কথাও শোনার চেষ্টা করেনি। সেই দিন নিজের রক্তের সম্পর্কের ভাইও পাষাণ্ডের চূড়ায় রূপ দেখিয়েছিল। আমাকে বের করে দেওয়ার হয়তো ভাইয়ের ঘাড়ের বোঝা নেমে গেল। এরপর সেই দিনের পর থেকে সেই বেঈমান ছেলেটা আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমাকে মৃত্যু সমতুল্য যন্ত্রণা দিয়ে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি আছি কোনো এক কষ্টের মধ্য দিয়ে, যেখানেই আছি ভালোই আছি।